আমি ওনার কারাপশনের বিরুদ্ধে, বায়োমেডিক্যাল ওয়েস্ট যে ইললিগাল ট্রাফিকিংয়ের বিরুদ্ধে, ওনার যে ছাত্রদেরকে ফেল করানো থেকে নিয়ে একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তাদেরকে বসিয়ে গেস্ট হাউসে মদ খাওয়ানো থেকে নিয়ে, টেন্ডারের 20% মানে কমিশন খাওয়া থেকে নিয়ে, ওনার কিছু নেপোটিজম মানে নিজের 2-3 জন সাপ্লায়ার ভেন্ডারদের দিয়ে টেন্ডার ছাড়া সব কোটেশন করে করে টেন্ডার দেওয়া, এবং গভর্নমেন্ট অ্যাসেটগুলোকে বেআইনিভাবে পয়সা দিয়ে দেওয়া, যেরকম স্টল, ক্যান্টিন, সুলভ অ্যান্ড শৌচালয়, এসবগুলো আমি অ্যান্টি কারাপশন ব্যুরোকে জানিয়েছিলাম, আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম, তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম। এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে, কারাপশন নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রিভ্যান্স জানিয়েছিলাম। এটা হচ্ছে আমি এইটা শুরু করেছিলাম 13ই জুলাই 2023-এ। তখন আমি ফার্স্ট আমার কমপ্লেনটা জমা করি। তো ইউজ সিরিঞ্জ, ইউজ স্লাইন বটল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো কী করতো, এরা নিয়ে যেত এভরি অল্টারনেট ডে 500 থেকে 600 কেজি মাল বেরোতো। নিয়ে গিয়ে দুজন এর মধ্যে র্যাকেটের মধ্যে বাংলাদেশি সিটিজেন ছিল, রবি আর পাঁচু বলে, তারা এই মালটাকে বাংলাদেশে করতো, মানে রিসাইকেল করতো। ইনকোয়ারি হয়েছিল, আমিও ইনকোয়ারি ওয়ান অফ দ্য মেম্বার ছিলাম। ইনকোয়ারি কমিটি রিপোর্ট আমি সাবমিট করলাম, তারপরে সেই দিনই আমার ট্রান্সফার হয়ে গেল। আরও দুজন যে আমরা মেম্বার ছিলাম, আমাদের দুজনকেও ট্রান্সফার করে দিল। পরদিন নাকি এমএসবিবি সেই কমিটিটাকে পুরো ডিজলভ করে রিপোর্টটাকে একদম চেপে দিল। দেখো, তৎকালীন ডেপুটি সুপার আখতার আলী তিনি কিন্তু একটা অভিযোগ দায়ের করেন, এবং সেক্ষেত্রে অভিযোগ ছিল যে প্রিন্সিপাল সেই সময় ছিলেন সঞ্জীব ঘোষ, সেই সময় প্রিন্সিপাল ছিলেন যে সঞ্জীব ঘোষের বিরুদ্ধে 2023 সালে গত বছর জুলাই মাসে যে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ, এবং তিনি সহ আরো বেশ কয়েকজনের সঙ্গে যুক্ত রয়েছে বলে, যেখানে কিন্তু দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন, এবং সেই অভিযোগ ভিজিলেন্স দপ্তরে জমা পড়ে। কিন্তু গোটা বিষয়ের পরে দেখা যায় পরবর্তীকালে কিন্তু কোনো পদক্ষেপ সেই রকম কিন্তু হয়নি, তেমনটাই কিন্তু অনেকেই যে বিষয়টা জানে। এবং এর পরবর্তীকালে গতকালকে ভিজিলেন্স দপ্তরের তরফ থেকে যে অভিযোগ জমা পড়েছিল, স্বাস্থ্য ভবনের কাছে যে অভিযোগ জমা পড়েছিল, সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনে আইএস অফিসার সিনিয়র স্পেশাল সেক্রেটারি দেবল কুমার ঘোষ তিনি তালা থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগ হয়েছে সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন অধ্যক্ষ, ওনার নামে। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা পুলিশ এখন এফআইআর রুজু করলো। সেই এফআইআর রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র একদিকে, যেমন সেই এফআইআর রয়েছে প্রতারণা, এছাড়া 7 নম্বর প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টে সন্দীপ ঘোষের নামে এফআইআর হয়েছে। এবং তুমি জানো ইতিমধ্যে রাজ্য সরকার একটা এসআইটি গঠন করেছে। যেমনটা আমরা জানতে পারছি, এসআইটির সদস্যরা তারা কিন্তু এই যে এফআইআর হয়েছে সেই এফআইআর এর বিষয়েও কিন্তু তারা খতিয়ে দেখবে, তারাই কিন্তু এই ঘটনা তদন্ত করবে।